মহামান্য আদালত আদালতের আজকের কার্যক্রম শুরু করার আদেশ প্রার্থনা করছি। আজকের আদালতের কার্যক্রম শুরু করার জন্য আদেশ দেওয়া হলো। মহামান্য আদালত, আজকে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তিনি বাংলাদেশের এক এক সময় এক এক সরকারের আমলে এক একটি দল করেন। তার কোনো দল নাই, শুধু তিনি একটি দল করেন, তার নাম হলো বিপিপি পার্টি, অর্থাৎ বাংলাদেশ প্রেজেন্ট পার্টি। যে সময় যে সরকার আসে সেই দল তিনি করেন, যার কারণে বাংলাদেশের চাঁদাবাজি, লুটপাটকারী, সন্ত্রাসী কর্মকাণ্ড কমছে না। কারণ তিনি যে সরকার আসে তার সাথে তাল মিলিয়ে সব অপকর্ম করে যায়। অর্থাৎ সরকারের পক্ষে যেহেতু সেই কাজ করে, সরকার তার কোনো চাঁদাবাজি, লুটপাটকারী, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার কোনো অভিযোগ আমলে নিয়ে কাজ করে না। তো এ ধরনের সুবিধাবাদী আজকে যে মামলা নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আদালতের প্রান্তরে দাঁড়িয়ে আছেন, একটি পবিত্র আদালতে এ ধরনের একজন জঘন্য মানুষকে এমন আদেশ প্রার্থনা করতে হবে। আজকে এমন রায় আশা করব যাতে কোনো সময় কোনোদিন আর বাংলাদেশের এই প্রেজেন্ট পার্টির সাথে সম্পৃক্ত হতে না পারে। তার জন্য শাস্তির প্রয়োগ সর্বোচ্চ দ্বারা প্রয়োগ করতে হবে। কেননা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, সেই দলগুলোর যখন একটা দল ক্ষমতায় আসে আর একটা বিরোধী দল তখন নির্যাতিত শিকার হয় সরকারি দলের মাধ্যমে। কিন্তু এ ধরনের কিছু মানুষ আছে, যে সময় যারা সরকারি ক্ষমতায় আসে সেই সুযোগ সন্ধানী ব্যবহার করে, সেই সুযোগগুলো ব্যবহার করে তারা আগের যে দলগুলোর যে সমর্থক কর্মীরা থাকেন তারা সেই সরকার থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু এই ধরনের সুযোগ সন্ধানীগুলো অর্থাৎ বিপিপি পার্টির এই কর্মীগুলো, নেতাগুলো, তারা আগের আমলে প্রত্যেকটা সরকারের আমলে একই সুযোগ ব্যবহার করে চাঁদাবাজি, লুটপাটকারী, দখলকারী সব বাণিজ্য তারা করে যায়। কোনো প্রশাসন তাদের বিরুদ্ধে উদ্যোগ নেয় না, কোনো সরকারে তাদের বিরুদ্ধে উদ্যোগ নিতে পারে না। কেননা যে সরকার আসে সেই সরকারের পক্ষে নেওয়ার কারণে। তো মাননীয় আদালত তার সমস্ত এজাহার আমি বিশ্লেষণ করে দেখেছি। আজকে আদালতের মাধ্যমেও আমি তার এজাহার উপস্থাপনা করতে চাই। তার সমস্ত এজাহার বিশ্লেষণ করে আজকে এই আদালতের কাছ থেকে এমন একটি রায় আশা করব যাতে বাংলাদেশের 18 কোটি মানুষের মনের আশা পূর্ণ হয়। এ ধরনের চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সমস্ত সরকার দলীয় ব্যবহারকারী ব্যানারে থাকা লোকদের যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। বেস্ট ইউর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার মঈনুদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে সমস্ত সাক্ষী প্রমাণিত হওয়ায় বাংলাদেশ 302 মোতাবেক আসামি মঈনুদ্দিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজকের মতো আদালতের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি।